হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো বিড়াল খাওয়া দাওয়া ভালো করে কিন্তু ওজন কমে যাচ্ছে। আপনার বিড়ালে কি এই সমস্যা আছে? যদি এরকম সমস্যা আপনার বিড়ালের হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। তো আসুন আমরা দেখি কি কি কারণে এই সমস্যাটা হতে পারে। আমরা যদি এক নাম্বার কারণ নিয়ে কথা বলি, সেটা হলো মেটাবলিক অর্থাৎ বিপাকীয়। বিভিন্ন বিপাকীয় সমস্যার কারণে এটা হতে পারে। তার ভিতরে যেমন আমরা যদি কথা বলি, একটা হতে পারে হাইপার থাইরয়েডিজম। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর শরীরে থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়। এটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে তৈরি হয় তাহলে এই সমস্যাটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, কোনো বয়স্ক বিড়ালে যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলেও কিন্তু আমরা যে সমস্যা নিয়ে কথা বলতেছি সেটা হতে পারে। আরেকটা সমস্যার ক্ষেত্রে এটা হতে পারে যেমন অ্যাক্রোমেগালি, পিটুইটারি গ্রন্থির সমস্যার কারণে এটা হয়ে থাকে। এই সমস্যাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো বিড়ালের মাথা এবং পা বেশি মোটা হয়ে যাবে শরীরের তুলনায়। এখন আসি আরেকটা সমস্যা, সেটা হলো হাইপার অ্যাড্রিনোকর্টিসিজম। হ্যাঁ, এটা আরেকটা হরমোনজনিত সমস্যা। শরীরে অ্যাড্রিনোকর্টিসন নামে যে হরমোন থাকে, এই হরমোন যদি বেশি পরিমাণে তৈরি হয় তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির একটা সমস্যা। এই সমস্যাতে শরীর থেকে প্রোটিন বের হয়ে যায়, ফলে বিড়াল খাবে ভালো কিন্তু তার ওজন কমে যাবে। এখন আসি 2 নাম্বার, নিওপ্লাস্টিক অর্থাৎ ক্যান্সারজনিত। হ্যাঁ, এটা সাধারণত অল্প বয়সে বিড়ালে হয় না। যে বিড়ালগুলোর বয়স 8 বছর বা 10 বছর বা তারও বেশি, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। অ্যালিমেন্টারি লিম্ফোসার্কোমা এক ধরনের ক্যান্সার। বয়স্ক বিড়ালে সাধারণত এই ক্যান্সারটা যদি হয়ে থাকে তাহলে বিড়াল খাওয়া দাওয়া ভালো করবে কিন্তু ওজন কমে যাবে। এখন আসি 3 নাম্বার, নিউট্রিশনাল। হ্যাঁ, একটা বিড়ালে সারাদিন যে পরিমাণ নিউট্রিশনের প্রয়োজন, আমরা যদি সেই নিউট্রিশন সাপ্লাই না দিই অথবা কোনোটা বেশি দিলাম কোনোটা কম দিলাম এরকম যদি হয় তাহলেও কিন্তু সেখানে সে খাবে ভালো কিন্তু ওজন কমে যাবে। এখন আসি 4 নাম্বার, ইনফ্লামেটরি। হ্যাঁ, ইনফ্লামেটরি এর সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। যে কোনো প্রাণীর ইন্টেস্টাইনে যদি ইনফ্লামেশন হয় তাহলে ডায়রিয়াজনিত যে সমস্যা এটা লেগেই থাকে, ফলে বিড়াল খাওয়া দাওয়া ভালো করবে কিন্তু ওজন কমে যাবে। আরেকটা সমস্যা হতে পারে সেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ প্যানক্রিয়াস যদি কোনো ইনফ্লামেশনে আক্রান্ত হয় তাহলেও কিন্তু বিড়াল খাওয়া দাওয়া ভালো করবে কিন্তু তার ওজন আস্তে আস্তে কমে যাবে। আরেকটা সমস্যা যেটা হতে পারে সেটা হলো লিম্ফোসাইটিক কোলাঞ্জিও হেপাটাইটিস অর্থাৎ বিড়ালের যে লিভার এবং বাইল ডাক্ট আছে সেটা যদি ইনফ্লামেশনে আক্রান্ত হয় তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এখন আসুন আমরা 5 নাম্বার নিয়ে কথা বলি, সেটা হলো ইনফেকশাস। আমরা কোনো বিড়ালে যদি দীর্ঘ সময় কৃমির ওষুধ না খাওয়াই তাহলে প্যারাসাইটিক যে ইনফেকশন এটার কারণেও কিন্তু বিড়াল খাওয়া দাওয়া ভালো করবে কিন্তু ওজন কমে যাবে। তো বন্ধুরা, আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বললাম এর ভিতরে আপনার বিড়ালে কোনো ধরনের সমস্যা আছে কিনা তা নির্ধারণ করে সেই অনুযায়ী যদি চিকিৎসা প্রদান করা হয় তাহলে কিন্তু সে যথাসময়ে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।